আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি যাচ্ছি একটা বিয়েবাড়িতে। এর আগের ব্লগে দেখেছি যে চিড়িয়াখানা থেকে আমরা একটু ঘোরাঘুরি করে এখন বিয়েবাড়িতে ঢুকবো। এখন বাজে রাত 9টা, আর এখন আমরা যাচ্ছি এই মুহূর্তে। ইনায়ের সামনে দোকান পেয়ে অনেক কিছু খেয়ে ফেলেছে। তারপর আমরা রাজাবাজারে এলাম, আমি আমার হাজব্যান্ড এসে। তো এখানে ফালুদা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো। তো সারাদিন ঘুরে ঘুরে প্রচুর ক্লান্তি হয়েছিল। এখানে একটু ফালুদা খাওয়া, আর এখানে ফালুদার লুকটা দেখে আমার এত মন ভরে গেছে যে আর একটা খেয়েছি তো আর একটা খাই, আবার আর একটা নিই। বাট বেশি তো খাওয়া যাবে না, আমার আবার ঠান্ডা লেগে যায় একটু বেশি আইসক্রিম খেলে রাতে। তো বিয়েবাড়িতে অলরেডি আমি রয়েছি, কিন্তু বেশি শ্যুট করতে পারিনি। এখানে দেখো ফুচকা, আর বিয়েবাড়ি কলকাতার বিয়েবাড়ির ফুচকা আমার এতটা ভালো লাগে, বিশেষ করে এই টকটা কতটা দেখতে ইয়াম্মি লাগছে দেখতে পারো। আর এখানে আমার মেয়ের দুষ্টুমি তো লিমিট ক্রস হচ্ছে। স্টাইল মেরে দাঁড়িয়ে এখানে দেখো ফটো তুলছে, নিয়ে কারোর একটা ফোন নিয়েছে, নিয়েও নিজের মতো ঘাঁটছে। এখানে রিলস দেখতে দেখতে দেখো এবার সবাই ফটো দেখাবে, ফটো তুলবে, এই সব নাটক করছে, আর আমরা সব বসে বসে দেখছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা বের হয়েছি বিকালবেলা, আর একটু ঘুরে ঘাটে না এতটা ক্লান্ত হয়ে গেছে, মনে হচ্ছে না যে হ্যাঁ বিয়েবাড়িতে এসেছি। আর একটু ক্লান্ত বোধ লাগছে, বিয়ের কোনো মজাই তো লাগছে না। বাট এখানে ইনায়েতের দুষ্টুমি দেখে মানুষের সবার মুখে হাসি চলে আসছে। তো এখানে প্রথমে স্প্রাইট দিয়েছিল, ঠান্ডা দিয়েছিল আর কি। তারপর এখানে দেখো ক্রিসপি চিকেন যেটা হয় সেটা দিচ্ছে এখানে। তো আমরা খেয়েছি। ইনায়েত তো সবটাই খাবে, ওর ঝাল লাগছে। ও কখনো বিয়েবাড়িতে এসে কোনো কিছু খায় না, ওর খাওয়া উঠে যায়। বাট এই প্রথমবার এই বিয়েবাড়িতে এসে নিজের হাতে সব কিছু খাচ্ছে। আর এখানে দেখো যে ফুচকার যে জায়গাটা, ওখানে ইনায়েত একা একা গিয়েছে খাওয়ার জন্য, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আর এখানে দেখো পাপার কোলের মধ্যে বসে এখানে ফুচকা। তো ইনায়েতের দুষ্টুমি চলছে, আর এখানে বসে সব গল্প চলছে, সব হাসাহাসি হচ্ছে। আর ফুচকা খেতে গিয়েছিলাম, বাট আমরা লাইন পাইনি। একটা ফুচকা পেয়েছি, বাট তার 10 মিনিট পর আরেকটা ফুচকা পাচ্ছি। তো এই অবস্থা, পেটটা একটু খারাপ হয়েছিল, তো খাওয়ার আগে একটু ঘোল চেয়ে নিলাম। তারপরে খেতে বসলাম। আর এখানে খেতে গিয়ে ইনায়েতের বদমাইশি দেখে আমরা খাওয়া বাদ দিয়ে ওকেই দেখছি। নিজের হাতে দেখো ওকে প্লেট দেওয়ার পরে ও নিজে নিজে একা একা যেভাবে খাচ্ছে, আমাদের তো খাওয়াই হয়নি, জাস্ট ওকে দেখি। चौधरी ढाबा। তো আমরা তো বসে পড়েছি, ইনায়েত আর একটা চেয়ার নিয়ে নিজের মতো আমাদের সামনে বসে পড়েছে। আর এখানে দেখো টেবিলে মারছে যে কখন আসবে খাবার। ওর কিন্তু খিদে নেই, বাট ওর মজা লাগছে এটা। আর এখানে ওর পাপা ওর ভিডিও করছে, এরকম বদমাইশি দেখে যে হ্যাঁ চলো একটু ভিডিও করা যাক। তো ওর অবস্থা তোমরা দেখতে পারো। তো এখানে কি করছে, তো চলো এবার খাবার আসবে। ও তো প্রথম গ্লাস পেয়ে গেছে, গ্লাসটা পেয়ে কতটা মুখে খুশি তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমবার এরকম একটা বিয়েবাড়িতে এসেও এতটা এনজয় করছে। আর এখানে দেখো নিজে নিজে একটা ওয়াটার বোতল নিয়েছে। এখানে দেখো ওর প্লেটে তো এখানে দেখো চিকেন রেজালা আর যে নান পুরি হয় সেটা দিয়েছে, ওরও প্লেটে দিয়ে গেছে। আর ও নিজে থেকে কেটে এখানে খাচ্ছে। তো ওর হাসিটা দেখতে পারো। আমাদের দিয়েছে, বাট আমরা এখনও খাওয়া স্টার্ট করিনি। আমরা জাস্ট ওকেই দেখে যাচ্ছি, আর ওকে ভিডিও করছি। এখানে ওর ভিডিও চলছে, যে শর্ট ভিডিও কিছু নেওয়া যাক। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা এবার খাই এখানে। আর ইনায়েত তো এখানে খেতে অলরেডি শুরু করে দিয়েছে। আমি জানি না এই ঝাল কী করে খাচ্ছে, ঝাল ছিল বাট ও খাচ্ছে। তো ও খাচ্ছে, চলো আমরাও খাই। আর এখন তো সবাই খেতে বসেছে, তো আমরা খেয়ে বেরিয়ে যাব। এখন বাজে 10:30 কি 11টা বাজে। আমাদের যেতে যেতে অনেক রাস্তা, অনেকটা রাস্তা, 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের লাগবে বস্তিতে যেতে কলকাতা থেকে। তো ওই জন্য আমরা প্রথমে খেয়ে বেরিয়ে যাব। পৌঁছাতে হয়তো আমাদের 1:30 বেজে যাবে। তো দেখো এখানে আমি তো পুরি অলরেডি খেতেই পারিনি, তার উপরে বিরিয়ানি দিয়ে চলে গেছে। এখানে বিফ বিরিয়ানি ছিল। ইনায়েতের প্লেটটা দেখতে পারো, ও কিন্তু এখানে 4টে দানাও খাবে না, বাট প্লেট ভরেও নিয়ে নিয়েছে। যাই হোক, খেয়ে উঠে এখানে দেখো সব দাঁড়িয়ে আছে বাইরে। আর তারপরে লাস্টে আমরা একটু আইসক্রিম নিয়েছি, তো এখানে আইসক্রিম একটু খাবো।
ঠান্ডা ঠান্ডা। কিন্তু ইনায়েত এখানে এতটা দুষ্টুমি করছে, ওর সামনে খেতে পাচ্ছি না, লুকিয়ে লুকিয়ে সব আমরা আইসক্রিম খাচ্ছি। তো যাই হোক, বিয়েবাড়িতে বের হওয়ার পরে এখানে বর ঢুকছে রাত 11:30 এখানে কি বলে হলের সামনে এখানে দাঁড়িয়েছে। আমরা জাস্ট এবার বের হব। তো বরকে দেখিনি। তো বর গাড়ি থেকে নামার আগে এখানে বাজি এইভাবে ফাটাই। তো তোমরা দেখো কীভাবে ফাটাচ্ছে। আমরা এটা দেখে দাঁড়িয়ে গেলাম একটু। ইনায়েত দেখবে বলছিল, ওর খুব মজা লাগছে। তো আমরা সবাই গাড়িতে বসে গেছি, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আর সবাই এখানে খুবই ক্লান্ত, সবাই বসে গেছে। ইনায়েত তো বেশি ক্লান্ত, ও তো গাড়ি চললেই ঘুমিয়ে পড়বে। তো ভিডিও আর আমি বাড়াবো না, এখানেই স্টপ করবো। ওকে দেখতে পারো একটা ললিপপ নিয়ে কীভাবে রয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিও। আমার এইটুকু ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে জানাবে। সো বাই।